আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা কন্টিনিউ করব আমাদের বাক্য গঠনের সিরিজ। অর্থাৎ আগের দিন আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বুঝেছিলাম, রাইট? টেন্স থেকে বাক্য গঠন শিখেছিলাম, কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। সমস্ত কিছু আশা করি বোঝা গেছে। আজকে ট্রিক্স নাম্বার 2 তে আমরা যাব। অর্থাৎ কিভাবে আমরা আরো বাক্য গঠন করতে পারি। দেখো, মাথায় রাখবে টেন্স মানে হচ্ছে বাক্য গঠনের এক একটা কৌশল। সেই 8টা কৌশল আমরা শিখবো, তার মধ্যে একটা আমরা শিখে ফেলেছি খুব ভালোভাবে, বাকি 7টাও হয়ে যাবে, রাইট? তো আজকের আলোচনা স্টার্ট করা হোক। আমাদের কোন সিরিজ চলছিল? আমাদের ইট গাঁথাই সিরিজ চলছিল, রাইট? তার মানে কি ইট একটা করে গাঁথাই হচ্ছে, দেওয়াল তৈরি হচ্ছে। তো আজকে টপিক তাহলে কি হবে? টপিক হচ্ছে ইট গাঁথাই। আচ্ছা, কি পড়ছিলাম আমরা? আমরা টেন্স পড়ছিলাম। আমরা টেন্স পড়ছিলাম। টেন্সের বেঙ্গলি মিনিং আমরা সবাই জানি। টেন্সের বেঙ্গলি মিনিং হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল কথার অর্থ সময় সাপেক্ষে কাজের বিচরণকেই বলা হয় ক্রিয়ার কাল। অর্থাৎ দেখো, টেন্স মানে এটা নয় যে আমি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো বসে বসে মুখস্থ করছি আর তার তার সূত্র মুখস্থ করে বানানো ফেলছি না। আমরা পুরো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন দেখাচ্ছি তোমাদের, কিভাবে আমার এইগুলো কেন আসে, কোথা থেকে আমরা বানাই। ফার্স্টে তোমাদের ক্লিয়ার করে দিই যে আমরা বাক্য গঠনের আমাদের স্ট্রাকচার কি। বাক্য গঠনের আমাদের একটাই স্ট্রাকচার, কি কি? আমাদের বেস স্ট্রাকচার হচ্ছে, বাক্য গঠন করতে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, আর একটা অবজেক্ট লাগবে। এবার এই তিনটে জিনিস কি? দেখো, সাবজেক্ট মানে হচ্ছে কোনো নাম, কোনো নামের পরিবর্তে যা বসে, যার সম্বন্ধে আমি বাক্যটা তৈরি করছি সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা, কোনো কাজ। ভার্ব কত রকমের হয়? ভার্ব হয় দুই রকমের, একটা হয় কি সরাসরি, একটা হয় সাহায্যকারী। অবজেক্ট হচ্ছে এমনি জিনিস। তিনটে ইমপ্লিকেশন আজকে আমরা বুঝবো, আর বুঝবো বাক্য গঠনের সেকেন্ড ট্রিক্স আজকে সেটা কিভাবে কাজ করা যায়। চলো আজকে আমরা শিখবো ট্রিক্স নাম্বার 2। ওকে, ট্রিক নাম্বার 2, জাস্ট মাথায় রাখো জিনিসটা, বিশেষ কিছু নেই, মাথায় রাখো। ঠিক যেভাবে পড়াচ্ছি জিনিসটা ঠিক সেইভাবে দেখো। দেখো, ভার্ব আমরা কত রকম, আমরা ফার্স্টে সাবজেক্টটা জানি। সাবজেক্ট মানে হচ্ছে তিনজন ব্যক্তি। কারা তিনজন ব্যক্তি? আমি, তুমি, সে। পৃথিবীতে কজন ব্যক্তি আছে? তিনজন ব্যক্তি, আমি, তুমি, সে। ওকে, চলো। তো তাহলে তিনজন ব্যক্তি যদি থাকে তাহলে আমি লিখতে পারি সাবজেক্ট কারা কারা আছে। সাবজেক্ট একজন আছে আমি, সেকেন্ড জন আছে তুমি, আর থার্ড জন আছে সে। সাবজেক্ট, ওকে। আচ্ছা, ভার্ব ক রকমের হয়? ভার্ব বা কাজ করা হয় 3 রকমের। আজকে আমরা যেহেতু বাক্য গঠন শিখছি, আগের দিন প্রবলেম হচ্ছিল আমাদের কাজের, আমাদের ভার্বের ইংলিশ গুলো নিয়ে। যারা একদম কিছুই জানে না, তারা একদম বেস থেকে স্টার্ট করছে, তাদের জন্য এইটার ব্যবস্থা করা হয়েছে যে এই যে ভার্বটা আমরা কয়েকটা মানে হালকা ফুলকা ভার্ব যেগুলো খুব ইউজ করা হয়, সেই ভার্বগুলোর ইংলিশ গুলো এখানটা আমরা লিখবো। কি হবে তাদের সুবিধা? না, যখন বাক্য গঠন করব তখন সেরকম বাক্য ভার্ব দিয়ে কাজটা করছি, সুতরাং এখন আর কোনো চিন্তা হচ্ছে না। ভার্ব বলতে কি বোঝানো হয়? ভার্ব হচ্ছে কোনো কাজ করাকে বোঝানো হয়, কোনো ক্রিয়াকে বোঝানো হয়, রাইট? টেন্স মানে কি? ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল। ওকে, তো ভার্ব আমাদের 2 রকমের, একটা হয় সরাসরি, একটা হয় সাহায্যকারী। চলো তো সরাসরি ভার্বটা আমরা দেখি। একটা হয় সরাসরি বা এটাকে বলা হয় মেন ভার্ব, রাইট? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেন ভার্ব। আচ্ছা, আমরা 5টা মেন ভার্বের নাম লিখি। আমরা 5টা মেন ভার্বের নাম লিখি, এটাকে না টেন্স হিসেবে দেখো না, এটাকে দেখো তুমি যে বাক্য গঠন করতে পারছো কিনা, একটা বাক্য তুমি গঠন করতে ক্যাপাবল কিনা তুমি সেটা দেখো। হুম, চলো আমরা 5টা ভার্ব নিই। কি কি 5টা ভার্ব আমরা নিতে পারি? খুব সোজা সোজা ভার্বই নেব। ফার্স্টে ধরো নিই একটা পড়া, সেকেন্ড ধরো একটা নিই লেখা, থার্ড ধরো নিই ঘুমানো, ওকে। ফোর্থ ধরো নিই ধরো আর কি কি থাকতে পারে,
খাওয়া, খাওয়া, খাওয়া তো খুব সোজা, খাওয়াটাই নেই। প্রত্যেকদিন আমরা 5টা করে এখানে করবো। আর এটা যদি 3টে ফর্ম জানতে হয়, আমার শর্টস গুলো ফলো করতে পারো। প্রত্যেকদিন 3-4টে করে শর্টস দেওয়া থাকে, সেই শর্টস থেকে কি পারবে, এগুলোর ইংলিশ মিনিং জানতে পারবে, আর মিনিং এর সঙ্গে সঙ্গে ওর 3টে ফর্ম জানতে পারবে। পারবে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। কি হয় আজকে পুরো ক্লাসে বোঝাবো। আচ্ছা, আর একটা ডান্সই লিখে দাও। আচ্ছা, গান করা লিখে দাও, গানটা ইম্পর্টেন্ট। গান করা, গান না কিন্তু গান করা। গান ইংলিশ আলাদা, গান করা ইংলিশ আলাদা। ওকে, চলো এবার আমরা একটু ভার্ব শিখি। ভার্ব মানে কি, বা সরি আমার কাজ। দেখো, এক প্রকার কাজ তো হয় সরাসরি কাজ, মেন কাজ। আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, এগুলো আমার মেন কাজ, মেন কাজ। আর এক প্রকার কি হয়, আর এক প্রকার হয় সাহায্যকারী, যেখানে কোনো মেন কাজ থাকে না। আমি একজন স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র, এরকম যখন থাকে সেখানে কোনো কাজ হচ্ছে, তখন আমার একটা অকাজ আসছে, আমার একটা সাহায্যকারী ভার্ব আসছে। সেই সাহায্যকারী ভার্বটাকে কোথায় আনতে হবে, সেখানে আমি এখানেই নিয়ে আসি, এক্সট্রা আর কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। এখানে একটা সাহায্যকারী নিয়ে আসি, সাহায্যকারী, অথবা এটাকে কি বলা হয়, হেল্পিং ভার্ব। ওকে, হেল্পিং ভার্ব বলা হয়। চল, হেল্পিং ভার্ব কি কি, আমরা এখানে কি টেন্স শিখছি, আমরা এখানে প্রেজেন্ট টেন্স শিখছি, রাইট? প্রেজেন্ট টেন্স শিখছি, বা যেটাকে বাংলায় বলা হয় বর্তমান কাল, তাই তো? প্রেজেন্ট টেন্স শিখছি, তো প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব কি আমার, প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব আমার হচ্ছে am, is, are। এই ভার্বগুলো কেন হয়, কি হয়, আগের যে ক্লাসটা, এর ঠিক আগের যে ক্লাসটা, ওটাতে রেফার করতে পারো। ওতে পুরো বেস বোঝানো আছে। আমার প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব কি, প্রেজেন্ট টেন্সের মেন ভার্ব কি, ওটা রেফার করো। ওটা রেফার করলে এগুলো পুরোপুরি বুঝতে পারবে। আজকে জাস্ট উপরোক্ত একবার করে বলে দিচ্ছি। ওকে, চলো এবার আমি দেখে নিই যে এইগুলোর পাশে এই হেল্পিং ভার্ব, জানো এই হেল্পিং ভার্ব হচ্ছে স্ট্যাটিক, মানে হেল্পিং ভার্ব বা অ্যামিসারটা এর পাশে অলওয়েজ এইভাবে বসে, কিন্তু এইগুলো সবসময় এইভাবে বসে না। এই বিচরণটাই আমরা শিখবো। হুম, এই বিচরণ মানে এই ঘোরাফেরাকেই আমরা শিখবো। আচ্ছা চলো, তো আমি ইংলিশ হচ্ছে আই, তুমি ইংলিশ হচ্ছে ইউ, আর সে ইংলিশ হচ্ছে হি অর শি। হি হচ্ছে ছেলে অ্যান্ড সি হচ্ছে মেয়ে। ওকে, চল, বোঝা গেল? এবারে am, is, are 3টে হেল্পিং ভার্ব আমার প্রেজেন্ট টেন্সে, তো কি কি সেটা, I এর পরে অলওয়েজ am বসবে, you এর পরে অলওয়েজ are বসবে, and he or she এর পরে অলওয়েজ is বসবে। হি or she এর পরে অলওয়েজ is বসবে। আচ্ছা, আরেকটা হেল্পিং ভার্ব আমাদের আছে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে একটা হ্যাভ আছে আর একটা হ্যাজ আছে। কি সেটা, ধরো আমার কোনো জিনিসটা আমার অধিকার আছে বোঝাতে হয়। ওকে, কোনো জিনিসটা আমার অধিকার হয়, মানে ধরো আমার একটা কি পেন আছে, আমার একটা বোর্ড আছে, আমার একটা ঘর আছে, আমি হই কিন্তু না। আমি একজন টিচার, মানে আমি হই একজন টিচার, তুমি একজন শিক্ষক, তুমি হও একজন শিক্ষক, সেক্ষেত্রে তুমি হও। বাট যখন আমি বলি আমার আছে একটা পেন, আই হ্যাভ আ পেন, তখন এখানে কি হ্যাভ আর হ্যাজ বসে, যখন অধিকার বোঝানো হয়। এবার হ্যাভ হ্যাজটা একটা সাহায্যকারী হিসেবে ইউজ করা হয়, তো এখানে এর মধ্যে কোথায় কোথায় বসে, এটা কেন বোঝাচ্ছি, যখন আমরা স্ট্রাকচারে করবো তখন বুঝতে পারবে। চলো, তো আয়ের সঙ্গে কি বসে, আয়ের সঙ্গে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ বসে, ইউ এর সঙ্গে ইউ হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ বসে, অ্যান্ড হি অর সি এর ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাজ বসে। ক্লিয়ার? 3টে বোঝা গেল কি বলতে চাইলাম। আমরা এখন বেস তৈরি করছি, বাক্য তৈরি করতে বেশিক্ষণ লাগবে না। জাস্ট কি তৈরি করছি, আমরা বেস তৈরি করছি। চলো, সাহায্যকারী হয়ে গেছে, সবগুলোর ইংলিশ বোঝা গেল। মেন ভার্ব গুলো একবার দেখে নি কি কি আছে। পড়া ইংলিশ কি, পড়া ইংলিশ হচ্ছে রিড, রিড মানে পড়া। ওকে, লেখা ইংলিশ কি, লেখা ইংলিশ হচ্ছে রাইট। এই 3টে ফর্ম জানতে হবে, না হলে কিন্তু টেন্সে প্রবলেম হবে। ঘুমানো ইংলিশ কি, ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ। খাওয়া ইংলিশ কি, ইট। অ্যান্ড গান করা ইংলিশ হচ্ছে সিং। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করা আছে, এই যে পড়া, পড়া ইংলিশ হচ্ছে রিড। পড়া আর পড়ানো জিনিস দুটো কিন্তু সেম না। পড়া মানে আমি নিজে থেকে পড়ছি, আমি রিড করছি, বাট পড়ানো মানে আমি তোমাকে পড়াচ্ছি, আমি জ্ঞান তোমাকে প্রদান করছি, দ্যাট ইজ পড়ানো। ডিফারেন্স বিটুইন পড়া অ্যান্ড পড়ানো, পড়া রিড, পড়ানো ইজ টিচ। ওকে, এই জন্য বলা হয় টিচার। টিচ মানে কি, পড়ানো, আর যে পড়ায় তাকে কি বলা হয়, টিচার বলা হয়। ক্লিয়ার? চল, আচ্ছা, ট্রিক্স 2 আমরা শিখছি। ট্রিক্স 2 তে কি বলেছে, আমরা জানি যে আমাদের যে কোনো বাক্যের বেস হচ্ছে সাবজেক্ট
যে কোনো বাক্যের বেস হচ্ছে আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা প্রত্যেকটা স্ট্রাকচার বা প্রত্যেকটা ট্রিক্সে এইটাই ফলো করব। এর থেকে কিভাবে বিচরণটা হয় তোমরা দেখো। আমার ট্রিক্স 2 এটাই বলছে যে যখন, আচ্ছা ট্রিক্স, আচ্ছা এখানেই থাক, প্রত্যেকবার এখান থেকে সরাবো। সব বেস আমার ক্লিয়ার হচ্ছে। ট্রিক্স 2 আমার বলছে যে বর্তমান কালে যখন, এতক্ষণ কিন্তু টেন্স চলছিল না, এখন এতক্ষণ আমি এটা বোঝাচ্ছিলাম যে বাক্য কোন স্ট্রাকচারে ঘটে, এবার আমি টেন্স বোঝাচ্ছি। কারণ আমাদের মেন মোটিভ তো টেন্স বোঝা না, আমাদের মেন মোটিভ বাক্য তৈরি করা। বাক্য তৈরি করতে যেন ভুল না হয়, তাই সেই জন্য তার বেস গুলো আমাদের জানা প্রয়োজন। আগের দিনের ক্লাসটা ফার্স্টে রেফার করে, এই ক্লাসটা দেখতে পারো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, তো আমরা শিখছি কি প্রেজেন্ট টেন্স, আমরা শিখছি প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, নাও, এই টাইমটা। এবার আগের দিন আমরা শিখেছিলাম বর্তমানে কোনো অভ্যাস হয়, যেমন যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, স্বভাবতই ওঠে, আমি না বললে উঠবে, রাইট? আমি ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস 10-এ পড়ি, তুমি ক্লাস 11-এ পড়ো, এরকম যখন বলি তখন অভ্যাস হয়ে যাচ্ছে। যখন অভ্যাস হয় তখন হয় প্রেজেন্ট টেন্স। আর কোথায় প্রেজেন্ট টেন্স হয়? ধরো কোনো কাজটা বর্তমানে চলছে, কাজটা এখন ঘটছে, নাও ইটস হ্যাপেনিং, রানিং চলছে। কেমন রানিং? আমি তোমাদের এখন পড়াচ্ছি, আমি এটা বলছি না যে আমি তোমাদের পড়াই, আমি তোমাদের পড়াই বললে বোঝা যায় এটা অভ্যাসগত কাজ হচ্ছে। বাট যখন আমি বলি যে আমি তোমাকে পড়াচ্ছি, তার মানে তোমাদের বুঝতে হবে যে কাজটা নাও ঘটছে, ইট ইজ রানিং নাও, এখন হচ্ছে কাজটা, নাও রানিং, তোমরা এখন পড়ছো, তোমরা এটা বলছো না তোমরা পড়ো, তোমরা এখন পড়ছো, এখন তুমি যে কাজটা করছো সেটাই হচ্ছে আমার ট্রিক্স নাম্বার 2। অর্থাৎ আমার ট্রিক্স নাম্বার 2 আমাকে কি বলছে, না আমার ট্রিক্স নাম্বার 2 আমাকে বলছে যে কোনো কাজ, কোনো কাজ চলছে বোঝালে, কোনো কাজ চলছে বোঝালে হয় আমার ট্রিক্স নাম্বার 2। কোনো কাজ চলছে, নাও ইট ইজ রানিং, কোনো কাজ চলছে বোঝালে হবে আমার ট্রিক্স নাম্বার 2। এটা স্ট্রাকচার কি কি হবে, এটা স্ট্রাকচার গুলো নোট ডাউন করতে পারো, ওগুলো প্রবলেম যেন না হয়, ওটা ভুল হবে কিন্তু বাক্যটা ভুল হবে। ওকে, এটা স্ট্রাকচার কি হবে, এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, অর, আর, অর্থাৎ কি একটা হেল্পিং ভার্ব বসবে, একটা এই তিনটের মধ্যে যে কোনো একটা হেল্পিং ভার্ব বসবে, প্লাস ভার্বের গায়ে আইএনজি। কোন ভার্বের গায়ে আইএনজি? এবার না, অ্যামিস আর বা হ্যাভ এর সঙ্গে কখনো আইএনজি বসে না, কারণ এটা স্ট্যাটিক, এর ফর্ম এটাই হবে, এটার সাথে কোনো আইএনজি কোনো থার্ড ফর্ম কোনো কিছু বসবে না। থার্ড ফর্মটা কি বোঝাবো? ওকে, এই ভার্বের গায়ে আইএনজি বলতে অলওয়েজ বুঝবে এটা মেন ভার্বের কথা বলছে। এটা অলওয়েজ মেন ভার্বের কথা বলছে, এটা কিন্তু এই হেল্পিং ভার্বের কথা বলছে না। চলো, সাবজেক্ট অ্যামিজ আর ভার্বের গায়ে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি এর স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইট ইজ। কি কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের গায়ে আইএনজি প্লাস অবজেক্ট, জাস্ট দুটো জিনিস মতো মাথায় রাখবেন। এবার বাক্যটা কিভাবে আমরা স্ট্রাকচার করতে পারি দেখো। ধরো আমরা এই 5টা জিনিস নিয়েই আজকে আমরা বাক্য তৈরি করবো, বোঝো, 5টা জিনিস নিয়েই আমরা বাক্য তৈরি করবো। আমাদের ফার্স্ট বাক্য, এই স্ট্রাকচারের আমাদের ফার্স্ট বাক্য কি হবে? আমাদের ফার্স্ট বাক্য হবে, ধরো আমি যদি বলি যে আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাই বললে কিন্তু আর এই স্ট্রাকচারে পড়বে না। আমি যদি বলি আমি ঘুমাই, তখন কিন্তু আগের স্ট্রাকচারে চলে যাবে, মানে 1 নম্বরে। আমি বলছি আমি ঘুমাচ্ছি, তার মানে আমি বুঝতে পারছি যে কাজটা এখন রানিং। তো কাজটা যখন রানিং, তাহলে আমি বুঝতে পারছি এটা আমার ট্রিক্স নাম্বার 2 তে পড়ছে, ট্রিক্স নাম্বার 2 তে পড়ছে, এইটা মাথায় রাখতে হবে। ট্রিক্স 8টা ট্রিক্স যেহেতু পড়বো, প্রত্যেকটা ট্রিক্স আমি লাস্টে সব একবার ছোট করে সামারাইজ করবো, বাট তার আগে বেসটা বুঝো। ওকে, তো আমি ঘুমাচ্ছি যখন বললাম, আমি জানি যে এখানে আমার সাবজেক্ট কোনটা, দুটো জিনিস ভেরিফাই করো, যে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচ কোনটা দেখো, পার্টস অফ স্পিচ কোনটা দেখো, আর তারপর কোন স্ট্রাকচারে পড়ছে সেই অনুযায়ী এটা ফেললাম। এই জন্য পার্টস অফ স্পিচটা এত বেস ধরে পড়িয়েছি, বিকজ পার্টস অফ স্পিচ যদি না তুমি বোঝো, তুমি কিভাবে বাক্য গঠন করতে পারবে, রাইট? এই যে ভার্বটা, এই যে মেন ভার্ব আর সরাসরি মেন ভার্ব আর হেল্পিং ভার্বটা অনেক বুঝিয়েছি এর আগে, কেন হয়, কোথায় হয়, কি জন্য হয়, সব বুঝিয়েছি, একবার দেখে আসতে পারো। আচ্ছা, এটা দেখো, এর মধ্যে সাবজেক্ট কোনটা আমি জানি, সাবজেক্ট মানে আমি বুঝতে পারছি কোনো নাম। এটা কি কোনো নাম? আমি কোনো নাম না, আমি কোনো নাম না, আমি হচ্ছি, ধরো আমার নাম এখানে দেওয়া নেই, বাট আমি মানে আমার নামকে রিপ্রেজেন্ট করছে, মানে আমার আইডি কার্ড, আমার নামের আইডি কার্ড, তো তাহলে আমি এটা বুঝতে পারছি এটা আমার কি সাবজেক্ট, বা এটা ছোট্ট করে আমি লিখতে পারি এটা প্রোনাউন।
এর পার্টস অফ স্পিচ কি, এটা প্রোনাউন। ওকে, চলো। আচ্ছা, এখানে কোনো এক্সট্রা কাজ থাকবে? হ্যাঁ, দেখো আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করো, ট্রিক্স নাম্বার 2 তে, ওকে, ট্রিক্স নাম্বার 2 তে অলওয়েজ একটা মেন ভার্ব থাকবে। ওকে, একটা মেন ভার্ব থাকবে, কারণ এগুলো স্ট্রাকচার, এগুলো কি, এগুলো একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী ফেলতে হবে। আমার একটা হেল্পিং ভার্ব আছে বলে আমি যে মেন ভার্বের সঙ্গে এটা বসাতে পারবো না, এটা হবে না, কারণ স্ট্রাকচার এটা বলছে। আমি বলেছিলাম একটা মেন ভার্ব আর একটা হেল্পিং ভার্ব কখনো পাশাপাশি বসে না। কেন বলেছিলাম? একটা ধরো হেল্পিং ভার্ব নিলাম অ্যাম, আর একটা মেন ভার্ব নিলাম আমি ইট, এইটা কখনো পাশাপাশি বসবে না, এটা কখনো পাশাপাশি বসবে না। কিন্তু আমি যদি এর সঙ্গে একটা আইএনজি বসিয়ে দিই, তাহলে ইট উড বি সাফিসিয়েন্ট, বিকজ এটা এই স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে। ইজ ইট ক্লিয়ার? কখনো মেন ভার্ব আর হেল্পিং ভার্ব কখনো নিজস্ব বেস ফর্মে, মানে এইটা বসবে না, এটা ভুল। কিন্তু যখন আইএনজি বসলো বা এটা থার্ড ফর্ম বসলো, ভার্বের যে থার্ড ফর্মটা শিখবো সেটা বসলো, তখন এটা বুঝতে পারে, কারণ এটা স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার হচ্ছে? চলো এটা কমপ্লিট করে দাও। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি আমার কি, আমি সাবজেক্ট পেয়ে গেছি, আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার ভার্ব খুঁজতে হবে। আচ্ছা, ঘুমানোটা একটা কাজ, জানি আমরা ঘুমানোটা একটা কাজ, ঘুমানোটা একটা কাজ, স্লিপ, তাহলে এটা কি ভার্ব। আমি কি এটা দিয়ে আমি এটাকে করতে পারবো? অবশ্যই পারবো, কেন পারবো না? কারণ আমি বলেছিলাম দেখো, সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়াও বাক্য হয়, এই ভার্ব ছাড়া বাক্য ইজ ইম্পসিবল, বাক্য হয় না। ওকে, চলো। তো আমি ঘুমাচ্ছি যখন হবে, তখন আমি লিখতে পারি যে আই স্লিপ, আই স্লিপ মানে আমি ঘুমাচ্ছি, হবে না? হবে না, কারণ আমি ঘুমাচ্ছি কাজটা চলছে যখন বোঝাচ্ছি, আমাকে এই স্ট্রাকচারে ফেলতে হবে, আদারওয়াইজ ইট উড বি রং। ওকে, চলো তাহলে আমি ইংলিশ কি আমরা জানি, আই। আমি এখন এতে কোনো নাম বা আমরা তোমরা দিচ্ছি না, বিকজ ফার্স্ট আমাদের বুঝতে হবে নিজের কাছে যেটুকু পুঁজি আছে সেটা দিয়ে আমার ফার্স্টে পুরো বিষয়টা বুঝতে হবে, তারপরে আমি অন্য অন্য বা সেন্টেন্স, অন্যান্য ওয়ার্ড লাগাতে পারি, কারণ কিন্তু তার আগে আমার পুরো টেন্সটা স্ট্রাকচারটা বুঝতে হবে। ওকে, তো আমি আমি ইংলিশ আই। আচ্ছা, এরপরে সাবজেক্ট আমি বসিয়ে দিয়েছি, এবার আমাকে কি বসাতে হবে? অ্যাম ইজ এর মধ্যে একটা বসাতে হবে। আচ্ছা, আমি জানি আয়ের পরে কোনটা বসে, অ্যাম ইজ না আর? অবশ্যই জানি আয়ের পরে অ্যাম বসে, তো আই অ্যাম। ওকে, তারপর কি বসবে? ভার্বের গায়ে আইএনজি বসবে। আচ্ছা, এর মধ্যে আমার ভার্ব কোনটা আমি জানি, ভার্ব হচ্ছে আমার এইটা। ঘুমানো ইংলিশ আমি জানি, ঘুমানো ইংলিশ স্লিপ। ওকে, স্লিপ আর একটা কি আইএনজি, ভি প্লাস আইএনজি, স্লিপিং। আর কোনো কিছু আছে অবজেক্ট? অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। ওকে, ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার হচ্ছে? চলো এরকম আর একটা বাক্য করে দাও। খুব জিনিসগুলো খুব একটা কঠিন না, খুবই সোজা। এতদিন অব্দি বুঝতে পারতাম না, বিকজ এইভাবে বাংলাতে না বোঝানোটা খুব মানে একটু টাফ আছে, বিকজ বাংলার সঙ্গে ইংলিশ রিলেটেড, ইংলিশের থেকে বাংলাটা কিন্তু কঠিন, বাংলাটা কিন্তু বোঝাটা অনেক শক্ত। ওকে, ইংলিশ বোঝা অনেক সোজা। চলো আর একটা করা যাক, ধরো এরকম কোনো কাজ চলছে যদি আমি বলি, আর একটা বাক্য নিই, ধরো আমি এবারে গান করা নিয়ে নিই। ধরো সে গান করছে। ওকে, সে গান করছে। আচ্ছা বলো তো, এই কাজটা এখন কি চলছে? সে গান, আমি কি বলেছি সে গান করে? সে গান করছে নাও, সে গান, তার গান কি রানিং চলছে। হুম, তো যখন সে গানটা রানিং চলছে, আমি বলতে পারি এটা ট্রিক্স নাম্বার 2 তে পড়বে। ক্লিয়ার? এগ্রি? তো যদি ট্রিক্স নাম্বার 2 তে পড়ে, আমি স্ট্রাকচার জানি, আমার কাছে সব হেল্পিং ভার্ব, মেন ভার্ব অলওয়েজ সব রেডি। যখন বাক্য প্র্যাকটিস করবে, যদি প্রবলেম হয়, এইভাবে একটা হেল্পিং ভার্বের চার্ট বানাতে পারো, এভাবে একটা মেন ভার্বের চার্ট বানাতে পারো। যে মেন ভার্ব গুলো তুমি পাচ্ছ সেগুলো দিয়ে বানাও। হুম, এই সোজা সোজা গুলো দিয়ে বানাও, বানাও। আর এগুলো এই মানে অ্যাম ইজ আর কোথায় বসে, আর হ্যাভ হ্যাজটা কোথায় বসলো। হুম, ক্লিয়ার হচ্ছে? চলো, সে গান করার মধ্যে আমার কি লাগবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। আমি জানি এর মধ্যে সাবজেক্ট কোনটা, হ্যাঁ সাবজেক্ট হচ্ছে আমার সে। আচ্ছা, আমি ভার্ব খুঁজি, এর মধ্যে ভার্ব কোনটা? গান করছে। আচ্ছা, করছে কি কোনো ভার্ব হচ্ছে এখানে? বাংলাতে হয়। হুম, করছে কোনো ভার্ব হচ্ছে এখানে? কি করছে? গানটা বাদ দিলাম, কি করছে? কিছু করছে বুঝতে পারছি না। যখন কিছু বুঝতে পারছি না, তখন গান করছে, এটা পুরোটাই ভার্ব হিসেবে নিতে পারি আমরা।
অবজেক্ট এখানে নেই। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো যখন আমি বলছি যে সে গান করছে, মানে এটা কি আমার ট্রিক্স নাম্বার 2 তে পড়ছে। যখন ট্রিক্স নাম্বার 2 তে পড়ছে আমাকে এই স্ট্রাকচারটা লাগাতে হবে, এই স্ট্রাকচারটা এখানে আমাকে বসাতে হবে। চলো বসানো যাক। আচ্ছা, সে ইংলিশ কি হি, সে ইংলিশ কি হি, আমি সিও বসাতে পারি কারণ এখানে ছেলে মেয়ে কোনো পার্টিকুলার করে দেওয়া হয়নি। তো আমি হি বসাবো, হি। আচ্ছা, এরপর আমার স্ট্রাকচারে কি বলছে, আমি স্যারের মধ্যে একটা বসাতে হবে। এর পরে কোনটা বসবে, হি, হি আর সি এর পরে অলওয়েজ ইজ বসবে। তো হি ইজ, তারপর কি বসছে, এটার পরে এইটা বসছে। ভার্বের গায়ে আইএনজি। ভার্ব কোনটা, আমার গান করা একটা ভার্ব। আচ্ছা, গান করা ইংলিশ আমি জানি, গান করা, হ্যাঁ জানি। আচ্ছা চলো, SING সিং, আর একটা কি যুক্ত হবে সাথে, আইএনজি যুক্ত হবে। আর কিছু আছে অবজেক্ট, অবজেক্টের জায়গায় আমি কিছু বসাতে পারি, আর কিছু নেই তো ফুল স্টপ হবে। ওকে, বোঝা গেল? কিচ্ছু নেই, বাক্যগুলো আরো বড় হয়, কিন্তু বাক্যগুলো অনেক বড় হয়, বাট ফার্স্টে বোঝানোর জন্য, বেসিকটা ক্লিয়ার করার জন্য, দেখো এরকম ভাবে যখন যদি করো কোনোদিন বাক্য ভুল যাবে না। বাক্য গঠন করতে শেখো, আমি টেন্সের পাশাপাশি বাক্য গঠন করা শেখাচ্ছি, যাতে কিনা পুরো বেস থেকে এটা ক্লিয়ার হয়ে থাকে। ক্লিয়ার হচ্ছে? পুরোটা বোঝা গেল? ট্রিক্স 2 অলওয়েজ ক্লিয়ার হয়েছে, ট্রিক্স 3 এটাই বোঝাবো আমি। প্রেজেন্ট টেন্সটা চেষ্টা করবো আজকে কমপ্লিট করতে, সেশন একটু লং হতে পারে, যাই হোক। দেখো, ওকে, বোঝা গেল ট্রিক্স 2 কমপ্লিট। চলো থার্ড ট্রিক্সে আমি যাবো। যখন কোনো বাক্য গঠন করবে তোমরা ফার্স্টে টেন্সটা দেখবে। কি টেন্সটা যেই দেখছো তুমি প্রেজেন্টে আছে, তার একটা হেল্পিং ভার্বের একটা চার্ট বানিয়ে নেবে। চার্ট বানিয়ে নিলে কি হবে, যখন আমি স্যার আই, আই ইউ, হি সি বোঝাবে না, তখন তোমার একটা প্রবলেম হবে না যে আমি কি বসাবো এর পাশে, কারণ পাশে থাকবে। আর একটা বারে তুমি যখন পুরোটা ক্লিয়ার করে নেবে না, 20 থেকে 25টা করে একটা একটা বাক্য কমপ্লিট করবে, তখন তোমার এটার প্রবলেম হবে না। তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আয়ের পরে আম, ইউর পরে, কারণ আমার কিভাবে মনে আছে, আমি প্রচুর প্র্যাকটিস করেছি এগুলো। আমার প্রবলেম হতো, জিনিসগুলো প্রচুর গুলাতো যে কেন হবে, কিন্তু এটা এত পরিমাণে প্র্যাকটিস করেছি, এত পরিমাণে বুঝতে পেরেছি যে এটা মানে শিখতে শিখতে না এতে নিজের সাথে ইন্টারেস্ট চলে আসে। যখন ইন্টারেস্টটা চলে আসবে নিজে থেকেই করতে থাকবে। আর যখন দেখবে নিজের জিনিস করাটা ঠিক হচ্ছে, তখন তার প্রতি কি ভালোবাসা জন্মাবে। তো জিনিসটা আশা করি ক্লিয়ার হচ্ছে। চল থার্ড ট্রিক্সে আমরা যাব। ট্রিক নাম্বার 3। ওকে, ট্রিক নাম্বার 3, দেখো আমরা দুটো ট্রিক শিখেছি। ফার্স্ট কি ট্রিক শিখেছি, যখন কোনো বাক্যে, প্রেজেন্টের কথাই বলছি, হয় যখন কোনো বাক্যে কাজটা হয় বোঝাবে, আর যখন কোনো বাক্যে কাজটা হচ্ছে বোঝাবে, এই দুটো জিনিস বোঝাচ্ছে, তখন আবার ফার্স্ট ট্রিক আর সেকেন্ড ট্রিকটা হচ্ছে। থার্ড ট্রিক কখন হবে, যখন কোনো বাক্য আমি সবেমাত্র শেষ হয়েছে, আমি একটা কাজ আমার সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার রিয়াকশনটা এখনো রয়ে গেছে। কেমন, ধরো আমি একটা চ্যাপ্টারে কমপ্লিট করেছি, যে কোনো সাবজেক্টের ইংলিশ বাংলা যে কোনো একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি, কিন্তু তার পড়েছি যে বিষয়টা এখন আমার মাথায় রয়ে গেছে, এই টাইমটাকে বলা হয় ট্রিক্স নাম্বার 3। যখন কোনো কাজ শেষ হওয়ার পরেও তার রেস্টটা রয়ে গেছে, তার রিয়াকশনটা রয়ে গেছে, দ্যাট ইজ ট্রিক নাম্বার 3। মনে রাখবে, হয়ে গেছে মানে যে সেটা পাস্ট হয়ে গেছে বা অতীতকালে বা আগে হয়ে গেছে বলে আমি বলতে পারি না। কাজটা হয়ে গেছে কিন্তু তার রেস্টটা বা রিয়াকশনটা আমার মাথায় রয়ে গেছে। ট্রিক্স নাম্বার 3। ওকে, আচ্ছা, সোজা করে কি লিখতে পারি না, কাজ সবে শেষ হয়েছে কিন্তু কি তার প্রভাব রয়ে গেছে বা রিয়াকশনটা রয়ে গেছে। এটা হচ্ছে আমার ট্রিক্স নাম্বার 3। আমি লাস্টের সব ট্রিক্স গুলো একবারে বুঝিয়ে দেবো কি হয়, বেসটা ক্লিয়ার করা হবে। চলো এর স্ট্রাকচারটা কি হবে, এর স্ট্রাকচার হবে, স্ট্রাকচার গুলো লিখে নিতে পারো, স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্ট, কারণ ওই স্ট্রাকচারের বাইরে গেলে জিনিসটা ভুল হবে। চলো, এর স্ট্রাকচার হবে সাবজেক্ট, একটা সাবজেক্ট বসবে, একটা হ্যাভ আর হ্যাজ বসবে, একটা ভার্বের থার্ড ফর্ম বসবে প্লাস অবজেক্ট। এবার আমার লাগবে ভার্বের থার্ড। এবার আমি ভার্বের থার্ড ফর্মটা কোথায় পাবো, দেখো এই জন্যই ভার্বের থার্ড ফর্ম গুলো মুখস্থ করতে বলছি এতবার করে, এই জন্য এতগুলো শর্টস বানাচ্ছি শুধু ভার্বের থার্ড ফর্ম গুলো মুখস্থ করানোর জন্য। ওকে, সেকেন্ড ফর্মও লাগবে কিন্তু ওটা পাস্টের ক্ষেত্রে লাগবে, থার্ড ফর্মটা লাগবে প্রেজেন্টের ক্ষেত্রে। বোঝা গেল? থার্ড ফর্ম প্রচুর ইউজ হয়,
ভার্বের যে থার্ড ফর্মটা প্রচুর ইউজ হয়, প্রচুর পরিমাণে এটা মুখস্থ করতে লাগবে। আপাতত এগুলো থার্ড ফর্মে বলে দিচ্ছি, বাট এগুলো মুখস্থ করা কিন্তু প্রয়োজন। কোথায় ইউজ হয় দেখো। আচ্ছা, এক্ষেত্রে একটা বাক্য আমি কি বলতে পারি, এক্সাম্পল স্বরূপ কি বলতে পারি? ধরো 1 নম্বর বাক্য আমি লিখছি। ধরো আমি বইটি পড়েছি। এখানে কিন্তু পড়ি বলিনি আমি, বা পড়ছিও বলিনি, আমি কি বলছি, আমি পড়েছি। সবেমাত্র কমপ্লিট করেছি, বাট তার জ্ঞানটা এখন আমার মাথায় রয়ে গেছে। পড়েছি, পড়ছি না, পড়েছি। ডিফারেন্স বোঝো, কি পড়েছি। ওকে, তো আমি যখন বলবো যে আমি বইটি পড়েছি, তার মানে আমি কি কাজটি সবেমাত্র কমপ্লিট করেছি, সবেমাত্র কমপ্লিট করেছি। তো এক্ষেত্রে আমার স্ট্রাকচার লাগবে এইটা। ওকে, চলো তো আমি সাবজেক্ট খুঁজি। আমি সাবজেক্ট খুঁজি, আমিটা আমার সাবজেক্ট, কারণ আমার নাম নেই এখানে, আমার নামের হিসাবে আমার এটা বসেছে। আচ্ছা, এর মানে আমি ভার্ব দেখতে পাচ্ছি, কাজ করা কোনটা, বই কোনো কাজ না, পড়া কোনো কাজ, ইয়েস, পড়া একটা কাজ, ভার্ব। আচ্ছা, অবজেক্ট আছে, হ্যাঁ একটা অবজেক্টও আছে। অবজেক্ট মানে এমনি যেগুলো সাবজেক্ট ভার্ব ছাড়া যা পড়ে থাকবে সেটাই আমাদের অবজেক্ট। ওকে, চল বাক্য তৈরি করি। আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে যে এই ভার্বের আমার থার্ড ফর্ম লাগবে। এই ভার্বের মাথায় থ্রি মানে 3বার ভার্ব বসানোর কথা না, ভার্বের থার্ড ফর্ম লাগবে। এবার ভার্বের থার্ড ফর্ম কি বুঝে নি। দেখো, ভার্বের 3টে ফর্ম হয়। কি কি ফর্ম হয়? একটা হয় ভার্বের 1 নম্বর ফর্ম, একটা হয় ভার্বের 2 নম্বর ফর্ম, একটা হয় ভার্বের 3 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্মটা কি? 1 নম্বর ফর্মটা হয় যেটা বেস ফর্ম, ধরো পড়া, ধরো পড়া। হুম, এটা মানে হচ্ছে আমার প্রেজেন্টের কথা বলছি। সেকেন্ড ফর্ম কি হয়? সেকেন্ড ফর্মটা হলো পড়লাম, বা এটাকে বলে পাস্ট। গ্রেট। থার্ড, পড়লাম, বা এটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। পার্টিসিপলটা কি পরে একদম এলাবোরেট করে বোঝাবো। এটা কিন্তু ফিউচার না, এটা পাস্ট পার্টিসিপল বলা হয়। আর আমাদের এই টেন্সের মধ্যে পাস্ট পার্টিসিপল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে জিনিসটা আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসের ভার্বের থার্ড ফর্মটা বুঝতে হবে। কারণ দেখো, ভার্বের ফার্স্ট ফর্ম তো আমি বুঝে গেছি, মানে যেটা ইংলিশ আমি যেটা পড়বো সেটা আমি ভার্বের ফার্স্ট ফর্ম। ধরো এই যে রিড, রাইট, স্লিপ, ইট, সিং, এগুলো সব ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের থার্ড ফর্ম পড়তে গেলে আমাকে এটা কভার আপ করতে হবে। শর্টস, শর্ট দেখতে পারো, এর জন্য প্রচুর হেল্প হবে, কারণ এগুলোর ইংলিশ মিনিং, তার বাংলা মিনিং, তার ইংলিশের 3টে ফর্ম আর তার বানানগুলো সব লেখা আছে, দেখতে পারো। ওকে, চলো তো 3টে ফর্মই বুঝতে পারছি। তো আমার লাগবে কি, ভার্বের থার্ড ফর্ম লাগবে। আমার ভার্বের থার্ড ফর্ম লাগবে। তো যখন আমার ভার্বের থার্ড ফর্ম লাগবে, আমি আমি দুটো জিনিসের থার্ড ফর্ম এখানে বলে দিচ্ছি। দেখো, পড়া ইংলিশ কি? পড়া ইংলিশ আমার রিড। পড়েছে বলছে তো, মানে কি পড়া ইংলিশ রিড। তো পড়া ইংলিশ যদি আমার রিড হয়, রিডের 3টে ফর্ম কি? এটা হচ্ছে ভার্বের থার্ড ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে রিড। দেখো, এর মধ্যে একটা ছোট্ট ট্রিক্স আছে রিডের ক্ষেত্রে, 3টে ফর্মের বানানটা একই। ওকে, রিড, রিড রিড লাগছে, বাট বানানটা একই, কিন্তু এর উচ্চারণটা, এই সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মের উচ্চারণটা হবে রেড। আর ই এডি হবে, বাট উচ্চারণ যখন তুমি মুখে বলবে তখন তুমি কি বলবে, রেড বলবে। আর ইডি না, আর ই এডি হবে, বাট উচ্চারণ কি হবে, রেড। ওকে, তো এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হবে সেকেন্ড ফর্ম, এটা হবে থার্ড ফর্ম। চলো ইংলিশ করি। আচ্ছা, আমি ইংলিশ কি, আই। ওকে, চলো সাবজেক্ট বসিয়ে দেবো। আমার হ্যাভ আর হ্যাজ এর মধ্যে একটা বসাতে হচ্ছে। তো আই এর পরে আমি কি বসে জানি, আই এর পরে আমার হ্যাভ বসে, আই হ্যাভ। ওকে, চলো, আই হ্যাভ। ভার্বের থার্ড ফর্ম বসছে। ভার্ব কি আমার, ভার্ব আমি পড়েছি মানে রিড, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, আর ই এ ডি, রেড। রিড না, কিন্তু রেড হয়ে গেছে এটা। ওকে, আর ই রিড না, আর ই ডি। আই হ্যাভ রেড, অবজেক্ট। বই টি, টি মানে কি বোঝাচ্ছে এখানটায়, বই ইংলিশ তো বুক, টি ইংলিশ কি, টি ইংলিশ হচ্ছে দা। ওকে, মাথায় রাখবে, টি ইংলিশ হচ্ছে দি, দা বুক। যখন টি ফি দেখবে তখন ওখানে একটা দি বসিয়ে দেবে। ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে, ফিজিবল, হ্যাঁ ফিজিবল। চলো আর একটা দেখি এটা। বেশি আজকে আমরা এই ভার্বে যাব না, কারণ বেসটা ক্লিয়ার করতে গেলে, সব নতুন করতে গেলে তো গুলিয়ে ফেলবো, রাইট। আর একটা দেখা যাবে,
একটা বাক্য কিরকম হতে পারে? ধরো, আর কি বাকি আছে, মানে খাওয়া বাকি আছে, লেখা বাকি আছে, লেখাটা করি। চলো, সেকেন্ড, ধরো তুমি দিয়ে করি একটা। তুমি চিঠি, আমি চেষ্টা করছি একই বাক্য ঘুরিয়ে ফিরিয়ে লিখতে যাতে না ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। তুমি চিঠি কি করেছো, লিখছো না, লিখেছো। তুমি চিঠি লিখেছো। ওকে, চলো এবার আইডেন্টিফাই করবো পার্টস অফ স্পিচ। এর মধ্যে সাবজেক্ট কোনটা আমার? তুমি সাবজেক্ট, পরে সামগ্রিক আইডি কার্ড আমার প্রোনাউন। আচ্ছা, এখানে ভার্ব খুঁজি আমি, চিঠি কোনো ভার্ব না, লেখা ভার্ব ইয়েস। আমার ভার্বের থার্ড ফর্ম লাগবে, আমার ভার্বের কোন ফর্ম লাগবে? থার্ড ফর্ম লাগবে। আচ্ছা, তার আগে এটা কি অবজেক্ট? চিঠি একটা অবজেক্ট, এমনি একটা জিনিস। আমি যদি অবজেক্টটা বাদ দিতাম, তুমি লিখেছো বলতাম, হতো? হ্যাঁ হতো। তুমি লিখেছো, দরকার নেই কি লিখেছো বলার, তুমি লিখেছো। অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝা যাচ্ছে এবারে, অবজেক্ট কমপ্লিমেন্ট যেটা পড়িয়েছিলাম। অবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে, কমপ্লিমেন্ট ছাড়া বাক্য হতে পারে না। চিঠি ছাড়া বাক্য হতে পারে, হতে পারে। সুতরাং এটা কি? এটা একটা অবজেক্ট। চল, তো ভার্ব আমার যেহেতু রাইট, ভার্ব আমার কি? রাইট। তো রাইটের আমার তিনটে ফর্ম লাগবে, থার্ড ফর্মটা লাগবে। রাইটের তিনটে ফর্ম হচ্ছে রাইট, রোট, আর একটা কি? রিটেন। আমার কোনটা লাগবে? আমার 3 নম্বর ফর্মটা লাগবে, এটা 2 নম্বর। ওকে, চলো বাক্য এবার তৈরি করি, সব আমার হাতে ধরে রয়েছে, বাক্য তৈরি করে চলো। সো তুমি ইংলিশ কি আমার? ইউ, ইউ মানে কি? তুমি, তুমি। আচ্ছা, সাবজেক্টের পরে আমার কি বসবে? হ্যাভ আর হ্যাজ বসছে একটা। ইউ এর পরে কি বসে? ইউ এর পরে আমার হ্যাভ বসে, ইউ হ্যাভ। ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম আমার কাছে আছে রিটেন। রিটেন কি? রিটেন কি করি? কি লিখছো? চিঠি লিখছো, লেটার। তুমি চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন লেটার, ইউ হ্যাভ রিটেন লেটার। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে? ট্রিক্স, থার্ড ট্রিক্স ক্লিয়ার সবার কাছে? আজকে লাস্ট ট্রিক্স, ট্রিক্স নাম্বার 4 আজকে কমপ্লিট করব। ওটাও ওটাও সোজা, ওটাও সোজা। আশা করি এই অবধি ক্লিয়ার হচ্ছে সবার। চলো, ফোর্থ ট্রিক, ভয়ের কিছু নেই, এগুলো আবার আমরা রিভাইজ করব, বোঝো। আমরা আরো দুটো ঘর বাড়িনি, পুরোনো হয়ে গেছে না এগুলো। আচ্ছা, একটা পরিষ্কার করা লিখি, যেহেতু পরিষ্কারই করছিলাম। সিক্স লেখো পরিষ্কার। পরিষ্কার করা মানে কি? ক্লিন করা, ক্লিন করা, ক্লিন মানে পরিষ্কার। ডি হয়ে গেছে না? ওকে, ক্লিন করা। চলো, আচ্ছা এবার আমার ফোর্থ, আমাদের ফোর্থ ট্রিক, আজকের লাস্ট ট্রিক, আজকের লাস্ট ট্রিক। ওকে, আমাদের ফোর্থ ট্রিক। দেখো, তিনটে ট্রিক আমরা কি পড়ে এলাম? কোনো কাজ হয়, কোনো কাজ হচ্ছে, কোনো কাজ সর্বদা কমপ্লিট হয়েছে। ফোর্থ ট্রিক আমাদের বলবে, সব কিন্তু প্রেজেন্টেই চলছে, বর্তমানে চলছে, এখন অন্য কোনো কোনো কালে আমরা যাইনি, কিন্তু ফার্স্টে চলছে। ফোর্থ ট্রিক আমাদের বলছে, দেখো কোনো কাজটা আমি একটা টাইমে স্টার্ট করেছি, বাট কাজটা শেষ হয়নি, এখনো রানিং চলছে। কোনো কাজটা আমাকে টাইম বলে দেবে এখানে, আমার এটা একটু বোঝার বিষয় আছে। কোনো কাজ একটা টাইম আমি স্টার্ট করেছি, বাট সেটা এখনো কি? রানিং, এখনো শেষ হয়নি, রানিং চলছে। এইটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার 4। সেইটা যখন বোঝাবে, সেটাও আমার কোন আওতায় যাবে? সেটাও আমার যাবে প্রেজেন্ট টেন্সে। ক্লিয়ার? সেটাও আমার যাবে কি? প্রেজেন্ট টেন্সে। তাহলে আমি ট্রিক নাম্বার 4-এ কি লিখতে পারি? না, কোনো কাজ, কোনো কাজ একটা টাইমে স্টার্ট হয়েছে, বা একটা সময়ে কি হয়েছে? শুরু হয়েছে, এবং এখনো কি হচ্ছে? চলছে।
ওকে, ক্লিয়ার হচ্ছে? কোনো কাজ একটা টাইমে স্টার্ট হয়েছে, এবার টাইমটা নিয়ে অনেক কিছু ব্যাপার আছে এখানে, কি ব্যাপার সেটাও বুঝবো। কোনো কাজ একটা সময় স্টার্ট হয়েছে আর এখনো রানিং চলছে, তখন আমার ট্রিক নাম্বার 4 এ চলবে। চল স্ট্রাকচার বুঝে নিই আমরা, এটা স্ট্রাকচার কি দেখো। ফার্স্ট একটা সাবজেক্ট বসবে, সবকিছু এর বেসিসেই হচ্ছে, এটার বেস ফর্ম এর থেকে এতে আসছে। ফার্স্ট একটা সাবজেক্ট বসবে। এবার দেখো এটা না, আমরা ট্রিক নাম্বার 2 আর 3 দুটো মিলিয়ে এটা করা কেমন। দেখো ট্রুতে কি বলছে, কাজটা চলছে। হুম, কাজটা কি চলছে, বা একটা কি টাইম বলে দিয়েছে, একটা টাইম বলে দিয়েছে। তেমনই এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস একটা বিন বসবে, একটা বিন বসবে প্লাস ভার্বের গায়ে আইএনজি প্লাস সিন্স অর ফর, সব বোঝাবো, ভয়ের কিছু নেই, প্লাস অবজেক্ট। এই এত বড় জিনিসটা কি বসছে, এই এত বড় জিনিসটা কি, এত বড় স্ট্রাকচার কেন? ফোর্থ স্ট্রাকচার আর প্রেজেন্টের লাস্ট স্ট্রাকচারটা এত বড়ই হবে। দেখো কোনো কাজ একটা স্টার্ট হয়েছে, সেটা একটা ডিউরেশন ধরে তো হচ্ছে, একটা টাইম ধরে তো হচ্ছে, তোমার টাইমটাও লম্বা করতে হবে, আমার স্ট্রাকচারটাও লম্বা করতে হবে, বাক্যটাও একটু লম্বা করতে হবে না? টাইমের মধ্যে সবকিছু বোঝাচ্ছে, একটা একটা করে বোঝাবো। দেখো সাবজেক্ট বসছে, হ্যাভাস বসছে, একটা একটা বিন বসছে। বিনটা কেন বসছে? দেখো আমি একটা টাইমে শুরু করেছি, দ্যাট ইজ বিন কন্টিনিউইং, সেটা এখনো কি চলছে। বিন বোঝাচ্ছে এখানে একটা টাইমটা, আমার ডিউরেশনের টাইম চলছে, আমার এখনো কাজটা কন্টিনিউ হচ্ছে, দ্যাট ইজ একটা বিন এসছে এখানে। ওকে, আচ্ছা ভার্বের গায়ে আইএনজি আবার বসছে, আর কি বসছে? সিন্স আর ফর জিনিসটা কি, এটা তো আগে ছিল না, এটা তো কোনো কিছুর মধ্যে নেই। দেখো এই বাক্যে আমরা একটা সময় বলে দেবে, কিরম সময় বলবে? ধরো বলতে পারে যে কাজটা আমি সকালে স্টার্ট করেছি, বা কাজটা আমার 2 দিন ধরে চলছে, এরকম টাইম বলতে পারে। বা ধরো এরকম বলতে পারে যে আমি 3 সপ্তাহ ধরে কাজটা করেছি না, কিন্তু করছি, মানে এখনো কাজটা আমার চলছে। বা আমি ধরো আমি 1 ঘন্টা, আমি আধ ঘন্টা আগে থেকে ভিডিওটা বানাচ্ছি, তো আমি এটা কি বলতে পারি, না আমি এখানে বলতে পারি যে আমি 30 মিনিট ধরে বা আধ ঘন্টা ধরে ক্লাস করাচ্ছি, এখনো চলছে কিন্তু কাজটা। তো যখন কোনো কাজ একটা টাইমে স্টার্ট হয়েছে আর কাজটা এখনো রানিং চলছে, এখনো চলছে, তখন এই যে টাইম ডিউরেশনটা যখন হবে না, ধরো আমি ধরো 10টায় একটা ক্লাস স্টার্ট করেছি, আর এখন ধরো 11টা বাজছে। তো আমি যখন বলবো যে আমি আমি 10টায় ক্লাস স্টার্ট করেছি, আমি তোমাদের ক্লাস 10টা থেকে স্টার্ট করছি, যখন একটা এক্সাক্ট টাইম বলে দেবে, এটা কি আমার স্টার্টিং পয়েন্ট, বা এটা আমার স্টার্টিং টাইম বা শুরুর টাইম। যখন একটা শুরুর টাইম বলে দেবে, তখন আমার সিন্স বসবে। আমি তোমাদের ক্লাস 10টা থেকে সময়, মানে 10টা থেকে কি করছি, ক্লাস নিচ্ছি, সিন্স 10 p.m, সিন্স 10 o'clock, সিন্স 10 a.m. ওকে, আমি তোমাদের আহ ধরো একটা টাইম বলে দিচ্ছি, এক্সাক্ট টাইম, যখন কোনো এই সিন্স কখনো বসবে, তাহলে সিন্স বসবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। ক্লিয়ার হচ্ছে? সিন্স বসছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। সিমিলারলি যখন আমার ধরো আমি যদি এরকম বলি, এটা তো স্টার্টিং পয়েন্ট বোঝা গেল, কিন্তু আমি যদি এরকম বলি যে আমি তোমাদের আধ ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আমি তোমাদের কখন ক্লাস নিচ্ছি, আধ ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, এটা 10টা হতে পারে, 11টা হতে পারে, আমি বলছি না তোমাদের কটা থেকে ক্লাস স্টার্ট হয়েছে। যখন আমি এই তোমাদের টাইম ডিউরেশনটা বলবো, এটা আমি 1 আওয়ার বলবো, বা 1 আওয়ার মানে ঘন্টা। ওকে, যখন আমি তোমাদের এই 1 ঘন্টার কথা বলবো, তখন আমার কি বসবে, ফর বসবে। ক্লিয়ার হলো তো একটা জিনিস? যখন আমি সময় কটার থেকে স্টার্ট বলে দেবো, তখন আমার সিন্স বসবে, আর যখন আমি কতক্ষণ ধরে টাইমটা আমি কন্টিনিউ করছি বলে দেবো, তখন আমার ফর বসবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বুঝে গেল? বোঝাতে পেরেছি এই পুরোটা? বাক্যের মাধ্যমে বুঝি, জানি একটু কনফিউশন, ফার্স্ট দিনে একটু কনফিউশন লাগবে, স্টিল জিনিসগুলো খুব সোজা। বাক্যগুলো ঠিক এইটা, এই যে স্ট্রাকচারটার বাক্যগুলো ঠিক এরকম হয়, দেখো। ধরো আচ্ছা, রাম শ্যাম যদু মধু যে কোনো নাম যখন বলবে, এটা কার ভাগ্যে আসবে? এটা আমরা অলওয়েজ সেতে আসি কিন্তু, ওকে, আমি তুমিতে আসে না।
কারণ রাম যখন আমি একটা নাম বলছি নিশ্চয় আমার নাম বলছি না। আর তুমি আমার সামনে আছো, তোমার নাম বলছি, আমি বলছি রাম। রাম মানে কি? তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, চলো। তো আমি কি বলছি? রাম, আহ ধরো রাম আহ 7টা থেকে 7টা থেকে কি করছে? পড়ছে। বা 7টা থেকে বা সকাল থেকে। ঠিক আছে, আমি কি একটা স্টার্টিং সময় বলে দিচ্ছি, আমি এখানে কোনো ডিউরেশন বলছি না। আমি তো বলছি কি রাম 7টা থেকে পড়ছে বা রাম সকাল 7টা থেকে পড়ছে, এটা বলছি। তখন বাক্য কেটে বলতে দেখো। ফার্স্টে কি আমার সাবজেক্ট একটা বসছে, এটা আমি জানি এটা আমার সাবজেক্ট। আমার রামের সম্পর্কে বলা হচ্ছে, জাস্ট ভাবে কার সম্পর্কে বলা হচ্ছে। নাউন প্রোনাউন ভাবার দরকার নেই, জাস্ট সাবজেক্ট। এটা আমার সাবজেক্ট। কাজ কোনটা এখানে? 7টা সকাল, এটা আমার টাইম। এটা এই ধরনের বাক্য যখন বলবে না, একটা সময় যখন বলবে, তখন একটা সময়ের উল্লেখ বলে দেবে কিন্তু। সময়ের উল্লেখ বলে দেবে কিন্তু। তো 7টা থেকে কি করছে? এটা পড়ছে, ভার্ব। চল, এবার বাক্যটা আমি বোঝাই। ফার্স্টে কি বসবে? রাম বসছে। নামের বড় প্রথম অক্ষর বড় হাতে, সে লাস্টে বসলো। রাম যদি লাস্টে বসে তখন বড় হাতে বসবে, মাথায় রাখবে। রাম, রামের পরে কি বসবে? হ্যাভ আর হ্যাজ এর মধ্যে একটা বসে, তবে এর মধ্যে আমার হ্যাভ হ্যাজ কোথায় আছে? রাম মানে সেতে আসছে, সে পরে একটা হ্যাজ বসছে। ওকে, সে পরে একটা হ্যাজ, তো রাম হ্যাজ। তারপর কি? হ্যাভ আর হ্যাজ এর পরে একটা বিন বসবে, এর সাথেই বসাবে বিন। কি? ভার্ব। ভার্বের গায়ে আইএনজি। ভার্ব কোনটা আমার? পড়ছে, পড়ছে, পড়া, রিড। রিড, আইএনজি, রিডিং। রিডিং। সিন্স আর ফর অবজেক্ট। আচ্ছা, সিন্স না ফর? টাইম বলে দিয়েছে তো, ডিউরেশন বলেছে কোনো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বলেনি। 7টা থেকে পড়ছে, এখন কটা বলছে তাও আমি জানি না, ডিউরেশন তো বলবে না। তো যখন ডিউরেশন বলেনি তখন আমি কি বলবো? সিন্স। ডিউরেশন মানে না সময় কতক্ষণ ধরে চলছে বলা বোঝাচ্ছি। কারণ যখন সময় কতক্ষণ ধরে বলবে তখন আমার ফর বসবে। যখন একটা স্টার্টিং পয়েন্ট বলে দেবে তখন আমার সিন্স বসবে। তো সিন্স কটা? 7 o'clock। বা লিখতে পারো 7 AM বা 7 PM। 7 o'clock মানে আমি সকাল বিকেল বোঝাতে চাইছিলাম। এটাও বলতে পারো, বা AM বলতে পারো, বা PM বলতে পারো, যাও একটা বলতে পারো। 7 o'clock বা সকাল যেহেতু বলছে, আমি লিখতে পারি আরেকটা কি জানি, সেখানে মর্নিং লিখতে পারি, সিন্স মর্নিং। 7 o'clock আমি যখন টাইম বললাম না, আমি বলছি এইটা মর্নিং থেকে পড়ছে, সকাল সকাল থেকে পড়ছে, তো সিন্স মর্নিং। ওকে, বোঝা গেল? জিনিসটা বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো আরেকটা বাক্য করি এটা। আরেকটা বাক্য দেখা যাক এতে। এই ভিডিওটা একটু লং হবে, বিকজ 3টে ট্রিক একসাথে না, বুঝতেও টাইম লাগবে, বাক্যটা তৈরি করতেও টাইম লাগবে। চলো, থার্ড, সরি থার্ড না, সেকেন্ড। পরিষ্কার দিয়ে একটা করে যেহেতু লিখেছি, ধরো আহ তুমি 3 ঘন্টা ধরে বাগান পরিষ্কার করছো। ওকে, তুমি 3 ঘন্টা ধরে বাগান পরিষ্কার করছো। চলো, তুমি আমার সাবজেক্ট। এখানে ভার্ব কোনটা? 3 ঘন্টা না, ধরে না, বাগান না, পরিষ্কার করা একটা ভার্ব। দেখো পরিষ্কার বাদ দাও, করছো কোনো কথা হচ্ছে না, কি করছো? পরিষ্কার করছো, পুরোটা একটা ভার্ব। ওকে, তো টাইম ডিউরেশন এখন কি বলেছে? 3 ঘন্টা। আর এটা আমার অবজেক্ট। ওকে, কি পরিষ্কার করতে? বাগান পরিষ্কার করছো। চলো বাক্য গুছাই। তুমি ইংলিশ কি আমার? ইউ। ইউ এর পরে কি বসবে? সাবজেক্ট বসে গেছে আমার হ্যাভ আর হ্যাস এর মধ্যে। ইউ এর পরে কি বসে? ইউ এর পরে হ্যাভ বসবে। ওকে, ইউ হ্যাভ, তারপরে একটা বিন বসবে, বিন। ইউ হ্যাভ বিন। ভার্বের গায়ে আইএনজি। ভার্ব কোনটা আমার এখানে? ভার্ব আমার হচ্ছে পরিষ্কার করা। পরিষ্কার করা ইংলিশ কি? ক্লিন, আইএনজি, ক্লিনিং। ইউ হ্যাভ বিন ক্লিনিং। আচ্ছা এবার বলো তো, সময়টা আগে বসবে না অবজেক্ট আগে বসবে? এই ধরনের কেসে অলওয়েজ কি অবজেক্ট আগে বসাবে। কেন? কারণ আমি যদি বলি তুমি পরিষ্কার করছো 3 ঘন্টা ধরে, বাগান, অবজেক্ট আগে বসিয়ে দেবে। গার্ডেন,
কারণ কি পরিষ্কার করছে আগে বলাটা উচিত আমাদের, রাইট? তো ইউ হ্যাভ বিন ক্লিনিং গার্ডেন 3 ঘন্টা ধরে, 3 hours, আওয়ার মানে ঘন্টা। আচ্ছা বলো তো এখানে সিন্স বসবে না ফর বসবে? এখানে আমার যেহেতু 3 ঘন্টা বলেছে, আমার বলেনি সকাল 10টা থেকে কি সকাল দুপুর 12টা থেকে, আমার 3 ঘন্টা বলেছে, আমার সময়ের ডিউরেশন বলেছে, সময়ের টানটা বলেছে, বাট টাইমটা আমার নির্দিষ্ট করে বলেনি। তাহলে আমার এখানে কি বসবে? একটা ফর বসবে। ক্লিয়ার? বোঝা গেল? যখন সময় নির্দিষ্ট করে বলবে না তখন আমার কি বসবে? ফর বসবে। বাট যদি আমার বলতো যে তুমি সকাল 11টা থেকে পরিষ্কার করতো, তখন আমার সিন্স বসতো, সিন্স 11 o'clock মর্নিং। বোঝা গেল? ক্লিয়ার হলো? 4th নাম্বার ট্রিক্স ক্লিয়ার। স্ট্রাকচার গুলো মাথায় রাখবে, স্ট্রাকচার গুলো খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচারের বাইরে গেলেই ভুল হবে। ওকে, আচ্ছা এখানে এবার একটা কনফিউশন আসতে পারে। কি কনফিউশন আসতে পারে? না, ট্রিক্স নাম্বার 2তেও তো কাজ চলছে, 4এও কাজ চলছে, দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, ট্রিক্স নাম্বার 2তে কোনো সময়ের উল্লেখ থাকবে না। ট্রিক্স নাম্বার 2তে এরকম বলবে, আমি পড়ছি, গ্রেট, আমি পড়ছি। আর 4এ কত থাকবে? 4এ থাকবে আমি সকাল থেকে পড়ছি। অর্থাৎ ট্রিক্স নাম্বার 2তে কোনো সময়ের উল্লেখ থাকবে না, বাট ট্রিক্স নাম্বার 4এ একটা টাইমের উল্লেখ থাকবে। হয় বলবে আমি 10টা থেকে পড়ছি, নয় বলবে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, নয় বলবে 3 সপ্তাহ ধরে পড়ছি। টাইম একটা থাকবে। যখন কোনো কাজটা রানিং চলবে আর একটা সময় ডিউরেশন বলে দেবে বা টাইমের উল্লেখ থাকবে, তখন শর্টান ট্রিক্স নাম্বার 4এ চলে আসবে। হুম, বোঝা গেল? ট্রিক্স নাম্বার 4এ চলে আসবে। আর যখন দেখবে কাজটা চলছে বাট স্টিল সেখানে কোনো টাইম ডিউরেশন বলছে না, তুমি খাচ্ছ, টাইম বলেনি, তখন আবার ট্রিক্স নাম্বার 2তে চলে যাবে। ক্লিয়ার হলো 4টে ট্রিক্স আমাদের? আর এইভাবে আমাদের প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট হচ্ছে, প্রেজেন্ট টেন্সের সবকটা স্ট্রাকচার কমপ্লিট হচ্ছে, আর তার সাথে সাথে 4টে ট্রিক্স আমরা কভার আপ করেছি, আর 4টে বাকি আছে। কি কি 4টে কভার আপ করলাম? ফার্স্ট কভার আপ করেছি আমরা কোনো কাজটা হয়, সেকেন্ড কোনো কাজটা হচ্ছে, থার্ড কোনো কাজটা হয়েছে, ফোর্থ কোনো কাজটা একটা টাইম ধরে হচ্ছে। প্রত্যেক কটা কার? প্রেজেন্ট টেন্সের। প্রত্যেক কটা কার? বর্তমান কালের। বোঝা গেল? নেক্সট আমরা একটা কভার আপ সেশন রাখবো শুধু প্রেজেন্ট টেন্সের উপরে। যত বাক্য হয় প্রেজেন্ট টেন্সে সবটা নেব, কারণ এরপরে পাস্টে চলে গেলে পুরোটা গোলাবে। নেক্সট ডে আমরা একটা প্রেজেন্ট টেন্সের প্র্যাকটিস সেশন রাখবো, তারপরে প্রেজেন্ট পাস্ট টেন্সে যাবো, মুভ করবো। পাস্ট টেন্স মানে কি? অতীতকাল, যেটা আগে হয়ে এসছে। বোঝা গেল? আমি এগুলোর নাম দেব কালকেরকার ক্লাসে। 4টে ট্রিক্সের কি কি নাম হয় সেটা আমরা বুঝবো, কেন হয় আর কি জন্য হয় পুরোপুরি ব্যাখ্যা দেব, আর শুধু প্র্যাকটিস করবো এগুলোর। তো আজকের মতো ক্লাসটা এই অবধি থাক। স্ট্রাকচার গুলো টোকো, স্ট্রাকচারের পাশাপাশি হেল্পিং ভার্ব, মেন ভার্ব গুলো নিজে থেকে লেখো, শর্টস গুলো ফলো করো, থার্ড 3টে ফর্ম খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভার্বের, সেগুলো কমপ্লিট করো, আর এগুলো প্র্যাকটিস করো। আজকের মতো ক্লাসটা এই অবধি রাখছি। থ্যাংক ইউ।